আজ শুক্রবারে সকালে জলখাবারটা রুটি, আলুর দম, লাচ্ছার পায়েস আর আগের দিনের অল্প একটু ছোলার ডাল দিয়েই সেরে নিলাম। বাইরে ফলালার হাঁক শুনে ওর থেকে কিছু ফল কিনে নিলাম আর তারপরে বসলাম এক ঝুড়ি মটরশুঁটি ছাড়াতে। আর আজ দুপুরের খাবারের মেনুটা ছিল একেবারে নিরামিষ, গরম ভাত, সঙ্গে ঘি, আলু সেদ্ধ, বেগুন ভাজা, তিলের বড়া আর এঁচোড়ের তরকারি। কারণ আজকে হলো শিবরাত্রি। আর সন্ধ্যাবেলাতে সোনাইয়ের প্রতিদিন একটাই কাজ, অল্প একটুখানি প্লেটে করে মুড়ি নিয়ে ওর রান্নার গ্যাসে রান্না করে সেটাকে মাংস বলে খাওয়া। আর আজকে রাত্রে খাবারে থাকছে মটরশুঁটির কচুরি, সেটাই হিঙের ফোড়ন দিয়ে পুরটা বানানো হচ্ছে। আর সকালবেলার আলুর দম তো ছিলই, সেটা দিয়েই রাত্রের খাবারটা হয়ে গেল। আজকে পরের দিন শনিবারে সকালবেলা ঠাকুরের পুজো দেওয়া আমার হয়ে গেল। আর এখন অবধি যেহেতু চতুর্দশী লেগেই আছে, ওই জন্য আজকেই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। মেয়েকে স্নান করিয়ে ঠাকুর ঘরে নিয়ে আসতেই শিবের পুজো করে মেয়ে আমার ঠাকুর ঘরে বসে বসে শিব ঠাকুরের গান ধরেছে।